আসসালামু আলাইকুম। আজকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ কেন চীন সফরে যাচ্ছেন। তো ডক্টর ইউনূসের এই চীন সফরের মাধ্যমে আসলে কি হতে যাচ্ছে, বা চীনের সাথে কি কোনো চুক্তি হতে যাচ্ছে, বা ডক্টর ইউনূস চীনে গিয়ে কি বিষয়ে আলোচনা করতে পারেন। আমরা সকলেই জানি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 26শে মার্চ রাষ্ট্রীয়ভাবে চীন সফরে যাচ্ছেন এবং এটা হতে যাচ্ছে ডক্টর ইউনূসের প্রথম বড় কোনো দ্বিপাক্ষিক সফর। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই চীন সফরকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এটার মাধ্যমে বাংলাদেশে কি কোনো রাজনৈতিক বা ভূরাজনৈতিক বড় কোনো পরিবর্তন হতে যাচ্ছে, চলুন এই বিষয়ে আমরা জানার চেষ্টা করি। তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই চীন সফর নিয়ে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই চীন সফর গঠনমূলক এবং ফলপ্রসূ হবে। তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টার এই চীন সফরকে সামনে রেখে আমরা এখনও কাজ করে যাচ্ছি এবং দুই দেশ কিভাবে পারস্পরিকভাবে লাভবান হয় এটাই হবে এই সফরের মূল উদ্দেশ্য। তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফরে সবথেকে বেশি গুরুত্ব পাবে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা এবং সেই সাথে কিভাবে চীনা বিনিয়োগ বাংলাদেশে বৃদ্ধি করা যায় সেটাও হবে এই সফরের অন্যতম মূল উদ্দেশ্য। তো প্রধান উপদেষ্টার এই চীন সফরে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ছাড়াও বিশেষভাবে আলোচনা হতে পারে স্বাস্থ্য খাত নিয়ে। বাংলাদেশে কিভাবে চীনের সহযোগিতায় বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা যায় এবং বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা যায় এই বিষয়েও আলোচনা হতে পারে। আর বাংলাদেশে পানি ব্যবস্থাপনা, বিশেষ করে বাংলাদেশে যে বহুল আলোচিত তিস্তা প্রকল্প রয়েছে এটা নিয়েও চীনের সাথে আলোচনা হতে পারে, যেটা উত্তরাঞ্চলের বন্যা এবং ভারতীয় বাঁধ মোকাবিলায় বিশেষভাবে সাহায্য করবে। প্রধান উপদেষ্টার এই চীন সফরে বিশেষভাবে গুরুত্ব পেতে পারে রোহিঙ্গা ইস্যু, বিশেষ করে রোহিঙ্গাদেরকে কিভাবে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করানো যায় এই বিষয়েও আলোচনা হতে পারে। আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এসেছিলেন এবং সেখানেও কিন্তু ডক্টর ইউনূসের সঙ্গে এই রোহিঙ্গা বিষয়ে আলোচনা হয়েছিল। সুতরাং এই চীন সফরেও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে, কিভাবে তাদেরকে দেশে প্রত্যাবর্তন করানো যায়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই চীন সফর বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব বা উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চায়। সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টার চীন সফরে চীনের কারখানাগুলোকে কিভাবে বাংলাদেশে স্থাপন করা যায় সেই বিষয়টিও এই সফরে সর্বোচ্চ গুরুত্ব পাবে। তো দর্শক মণ্ডলী, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই চীন সফরকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে এ সকল বিষয় উঠে এসেছে। তো ডক্টর ইউনূসের এই চীন সফরে কোনো চুক্তি স্বাক্ষরিত হবে কিনা এই বিষয়টি নিশ্চিত নয়, তবে বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। এই সফরে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে ভারতীয় বিভিন্ন ষড়যন্ত্র এবং ভূরাজনৈতিক বিষয় নিয়েও চীন সফরে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হতে পারে। তো আমার কাছে মনে হয়েছে প্রধান উপদেষ্টা চীন সফরে এ সকল বিষয় নিয়েই আলোচনা হতে পারে। তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই চীন সফরে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।